হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে এখন ভিডিওতে মূলত তিনটে সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। আর তিনটে সিনেমাই 15 আগস্টে আমাদের সিনেমা থিয়েটারে আসছে। তো কোন সিনেমাটার ট্রেলার আমার বেশি ভালো লাগবে সেই নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যে সিনেমাটার কথা বলবো সেই সিনেমাটা হচ্ছে খেল খেল মে, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে অক্ষয় কুমার, ফারদিন খান, অ্যামি ওয়ার্ক, আদিত্য সেন, তাপসি পানু অ্যান্ড আরও কয়েকজন করছে। ওর নাম, হিরোইনটার নাম আমি ভুলে গেলাম, যে ওয়ারে ছিল। এরা অভিনয় করছে। এই সিনেমাটা হচ্ছে একটু ডার্ক কমেডি জনরার সিনেমা। সিনেমার ট্রেলারটা আমার আহামরি কিছু লাগেনি। ট্রেলারের মধ্যে কিছু আপনার কি বলে ওয়ান লাইনার বেশ ভালো, এবং স্পেশালি অক্ষয় কুমার কিন্তু খুব ভালো কমেডি করতে পারে, এটা আমরা প্রত্যেকেই জানি। ইভেন আমি মনে করি যে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যদি কয়েকজন অ্যাক্টিভ সুপারস্টার আছে, যেমন লিজেন্ডদের কথা বাদ দিচ্ছি, যারা অ্যাক্টিভ সুপারস্টার আছে তাদের মধ্যে সবথেকে ভালো কমেডি অক্ষয় কুমারই করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেটা তার পারফরমেন্সে বুঝিয়ে দিয়েছে। আবার এখানে কিছু কিছু ওয়ান লাইনার যেমন আছে যে কর মার গেয়া, তারপরে একটা একটু ডার্ক ওয়ান লাইনার আছে কি যে কলিঙ্গ সন্দর বানানা এক ডায়লগ আছে। তারপরে একটা ডায়লগ আছে যে যখন লাস্টে একটু ডায়লগটা, যে যখন দুজনেই ছাদের কিনারে উঠে গেছে ওই সময় যে ডায়লগটা বলছে। তো কিছু অনলাইনের ভালো লাগছে। ফারদিন খানও খুব একটা খারাপ কিন্তু করে না কমেডি, তো তারও কমেডি এখানে বেশ ভালোই লাগছে, আমার খারাপ লাগলো না। বাট যেটা এখানে আমার মেন প্রবলেম আমার মনে হলো যে ট্রেলারটা ইনগেজিং কোথাও আমার লাগলো না। এটা হতে পারে যে এই যে মুভিটা, যে ঘরানার মুভি, যে পারফেক্ট স্ট্রেঞ্জার্স বলে যে ইটালিয়ান সিনেমাটার রিমেক। দেখুন, ইটালিয়ান আর আমাদের এখানে যে ধরনের কমেডি চলে, ইটালিতে সেই ধরনের কমেডি চলে না। ইটালিতে যে ধরনের কমেডি ওয়ার্ক করে, আমাদের এখানে সে ধরনের কমেডি কিন্তু ওয়ার্ক করে না, এটা একদম আপনাকে মানতে হবে। তো ওদের কমেডি একটু ডার্ক কমেডি হয়, ওখানকার সোসাইটি যেরকম সেই টাইপের হয়। আর এখানে কিন্তু এই সিনেমাটাকে রিমেক করেছে পুরোপুরি। আমার মনে হয় না যে যে রিমেক মানে কীরকম ব্যাপারটা আমি আপনাদের বলি, যে এটা হচ্ছে ওখানে যেরকম সোসাইটিতে মানুষ বিলং করে, এখানেও কিন্তু সেই টাইপের জিনিসটাই দেখানো হয়েছে। আমার মনে হতো এর থেকে যদি জিনিসটা অনেকটা মানে জিনিসটাকে অ্যাডাপ্ট করে যদি ইন্ডিয়ান ভার্সানে একটু দেখানো হতো, আমার মনে হতো কিন্তু সেটা কিন্তু অনেকটা বেটার হতো বলে আমার পার্সোনালি মনে হয়। বাট সেটা এখানে এরা করেনি, সেই জন্য আমার কোথাও না কোথাও এটা মনে হচ্ছে না খুব একটা ইনগেজিং। আর যে ইয়েরা আছে মানে আমাদের এখানকার যে অডিয়েন্স আছে, যে অডিয়েন্স সিনেমা হলে সিনেমা দেখতে যায়, তারা কতটা এই সিনেমাটা দেখতে যাবে, কারণ আর গিয়ে কতটা নিজেদের এনগেজ করে রাখতে পারবে সিনেমাটার সাথে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। আপনাদের আমি যদি একটা খুব ভালো উদাহরণ দিই, যদি আপনারা বড় বড় যে হিট আমাদের কমেডি সিনেমাগুলো আছে, লাইক চুপচুপকে বলে থাকেন, তারপরে দে দানাদান বলেন বা ভাগম ভাগ বলেন, এই টাইপের যে সিনেমাগুলো বা হেরাফেরি সিরিজ, এখানে দেখবেন যে এই যে মানে কমেডির পোর্শনটা প্রচুর পরিমাণে আছে। এখানে কিন্তু এই গান এক্সট্রা নায়ক নায়িকা রোম্যান্স এসব বেশি নেই। বাট এইখানে আপনি ট্রেলারটাতে দেখলাম যে ট্রেলারটার মধ্যেই অনেকটা পরিমাণ জুড়ে এই নায়ক নায়িকা এইসব প্রচুর রয়েছে, ঠিক আছে, দুজন অনেক কথাবার্তা এইসব রয়েছে মেন জিনিসটার থেকে। তো এই সব মিলিয়ে কতটা কি মানে আসল যে জিনিসটা, হাসির জিনিসটা, সেটা কতটা রাখা যায়, সেটা একটা বড় দেখার বিষয়। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলবো অবশ্যই, যে এই প্লটটা কিন্তু ভালো, যে আজকালকার যে আমাদের সমাজ, সেই সমাজে যে আমরা ফোন নিয়ে যে বেশি ইনভলভ হয়ে গেছে, ফোনের মধ্যে আমরা বেশি ঢুকে পড়ছি, সোশ্যাল মিডিয়া, পারিবারিক সমাজ, এর থেকে আমরা ডিট্যাচ হয়ে যাচ্ছি। এবং এই ফোন থাকার ফলে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব পার্সোনাল স্পেস তৈরি হয়েছে, যে স্পেসটা আমরা নিজেদের পরিবারের খুব প্রিয়জনদের সঙ্গে শেয়ার করছি। এই জিনিসটা যে খারাপ একটা দিক, এই জিনিসটা যেটা ভীষণই খারাপ একটা ব্যাড এফেক্ট হতে পারে, সেটাই কিন্তু আমরা এই সিনেমাটার মেন যে প্লট, সেটার মধ্যে আমরা দেখতে পাই। তো ওভার প্লটটা কিন্তু ভালো, বাট এই প্লটটাকে কতটা আমাদের এখন অডিয়েন্স নেবে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। যদি এই অক্ষয় আগের সেরাফিরার মতো এইটা নিয়েও কিন্তু হাইপ একেবারেই নেই, গানগুলো খুব একটা হিট হয়নি। তো দেখা যাক কতটা কী করতে পারে। সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেদা, যেহেতু মুখ্য চরিত্র অভিনয় করে জন আব্রাহাম, সারওয়ারি, অভিষেক ব্যানার্জি এবং তামান্না একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে আছে। তো এই সিনেমাটা দেখুন, এই সিনেমাটা আমি বলবো না এটা একটা নতুনত্ব কিছু সিনেমা। জন এর আগে এরকম সিনেমা করেছে, এবং এরকম সিনেমা এর আগে প্রচুর হয়েছে। যে এবং এই যে সিনেমার যে প্লটটা, যে সমাজের নিচুতলার মানুষ আজও স্বাধীনতার ৭৫ বছর পরেও সমাজের নিচুতলার মানুষরা যে অত্যাচারিত হয়, এবং আমাদের যে এখানে কনস্টিটিউশন, সেখানে বিভিন্ন কাস্টদের জন্য যে বিভিন্ন ছাড় আছে, বিভিন্ন ফেসিলিটি আছে, সেগুলো যে সত্যিকারের এমন অনেক জায়গা এখনও ইন্ডিয়াতে বিলং করে, যেখানে এইসব ফেসিলিটি কিছু মানুষ পায় না। এই সিনেমার মধ্যে এমন সিন আছে যে দেখা যাচ্ছে আমাদের জুতো নিয়ে দাঁড়িয়ে আছে নিচুতলার মানুষরা,
মানে নিচু কাস্টের মানুষ, এই জিনিসগুলো আজকেও হয়। এবং আমি কয়েকদিন আগে এক বাংলাদেশের যে যখন কোটা আন্দোলন হচ্ছিল সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এই জিনিসটা বলেছিলাম যে প্রপার যেখানে দরকার সেখানে কিন্তু এইসব জিনিস এইসব ফ্যাসিলিটি পৌঁছায় না। আর এই ট্রেলারটাতে আমরা কিন্তু সেই জিনিসটাই দেখছি যে একটা জায়গা রয়েছে যেখানে এরকম নিচুতলার মানুষের ওপরে উপরতলার মানুষ কিন্তু অত্যাচার করে যাচ্ছে, এবং সার্ভারি যে মেন ক্যারেক্টার ভেদা যার নাম, সে কিন্তু এখান থেকে বিলং করে এবং সে জন আব্রাহামের কাছাকাছি সংস্পর্শে আসছে এবং সেখান থেকে সে নিজেকে তৈরি করছে এবং তারপরে গিয়ে সে ফাইট করে। এটাই তো, এই টাইপের সিনেমা প্রচুর হয়েছে। এই ট্রেলারটা আমার যে খুব একটা এনগেজিং লেগেছে সেরকম নয়। জনের সিনেমা যেরকম একটা ভালো অ্যাকশন থাকে, এখানেও সেরকম বেশ কিছু ভালো অ্যাকশন সিনস রয়েছে। এবং আমি আরেকটা কথা সেটা সবসময় বলি যে উমেন সেন্ট্রিক সিনেমা যখন হয়, যেখানে মেয়েরা মারপিট করে, সেই সিনেমা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, ঠিক আছে। কারণ আমরা যদি হলিউডের সিনেমা দেখি সেখানে আমরা এমন বহু সিনেমা দেখি যেখানে নায়িকারা মারপিট করছে, এই করছে, তো সেগুলো দেখতে ভালো লাগে। এবং এখানেও যখন আমরা সেই জিনিসটা দেখি তাহলে সেটাও দেখতে ভালো লাগে। তো এখানে যখন সার্ভারের এইসব বিভিন্ন সিন দেখানো হচ্ছে সেটাও ভালো লাগছে। ইমোশনাল পার্টটা থ্রিলারে তো খুব একটা আমার এনগেজিং মনে হলো না, বাট সিনেমার মধ্যে কতটা এনগেজিং করতে পারে ইমোশনাল পার্টটা, সেটা কিন্তু একটা বড় দেখার বিষয়। যে এই যে জনের একটা ব্যাক স্টোরি থাকবে তামান্নার সাথে, সার্ভারের একটা ব্যাক স্টোরি থাকবে, নিজের গ্রাম, নিজের পরিবার, কাউকে সে হারিয়ে ফেলবে, নিজে তার কাস্টের উপর অত্যাচার হবে, এইসব নিয়ে একটা ব্যাক স্টোরি থাকবে। তো সেটা কতটা ইমোশনাল হয় সেটা একটা দেখার বিষয়। এখানে স্পেশাল মেনশন একটা করতে হবে অভিষেকের ক্যারেক্টারটা, সে এখানে বত নেগেটিভ চরিত্র অভিনয় করছে। এবং একটা স্পেশাল মেনশন যে তারই কিন্তু আরেকটা সিনেমা স্ত্রী 2 যেটা 15 আগস্টে রিলিজ করছে, সেখানেও কিন্তু একদিনে সে সাপোর্টিং কাস্টে রয়েছে, ঠিক আছে। তো তারও দুটো সিনেমা একদিনে ক্লাস করছে এবং তাকে কিন্তু এখানে ভিলেন নেয় বা তোর ভিলেন বেশ ভালো লাগছে এবং তাকে খুব ভায়োলেন্ট ভিলেন হিসেবে এখানে দেখানো হয়েছে। তো দেখা যায় এই সিনেমাটা কীরকম কি বক্স অফিসে পারফরমেন্স করতে পারে। তো আমি যদি বলি আমার দুটো ট্রেলারই অ্যাভারেজ লেগেছে এবং দুটোর যে হিউজ কিছু করবে এটা বলে আমার মনে হয় না, কারণ স্ত্রী 2 এর ব্যাপক হাইপ আছে। প্লাস স্ত্রী 2 এর ট্রেলারটা যেমন প্রশংসা পেয়েছে, তেমনি স্ত্রী 2 এর যে একটা গানগুলো বেরিয়েছে গানগুলো কিন্তু ভালো প্রশংসা পেয়েছে। রিসেন্ট যে গানটা বেরোলো যেটা পবন সিং গেয়েছে, সেই গানটাও কিন্তু দারুণ প্রশংসা পেয়েছে, দারুণ হিট হয়ে যায় গানটা। তো আমার মনে হয় স্ত্রী 2 এখানে একদম কি বলবো আমি, ওয়ান ম্যান আর্মি হয়ে যাবে এখানে। স্ত্রী 2 পুরো খেলাটা ঘুরিয়ে দেবে এবং এই সিনেমাগুলো আমার মনে হয় না যে খুব একটা করতে হলে। আমি অক্ষয়ের ফ্যান না হলে অক্ষয়ের সিনেমার খুব বড় ভক্ত। আমার তার অভিনয় বলুন, তার কমেডি টাইমিং বলুন, তার অ্যাকশন বলুন আমার দারুণ লাগে। বাট আনফর্চুনেটলি আমার মনে হয় না এই সিনেমাটা খুব একটা কিছু ভালো করতে পারবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এবং লাস্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো, মানে আমি সত্যি বলছি এখানে এটা হচ্ছে ডাবল স্মার্ট বলে যে সিনেমাটা আসছে, আমি জানি না স্নাইডারটা কী জন্য এই সিনেমাটা অভিনয় করেছে। মানে এটা একটা ট্রেলার, কিছু বোঝা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, কোনো মানে নেই। কোথা থেকে কোথায় কমেডি হচ্ছে, কোথায় অ্যাকশন হয়ে যাচ্ছে, মানে কি অ্যাকশন সিনেও যেখানে ভালো মানে দেখানো হচ্ছে যে খুব কেউ মেরে ফেলছে, তার মার উপর মারছে, সেখানেও কমেডির মতো হচ্ছে। সেই বন্দুক দিয়ে দুজনকে গুলি মারছে, আবার দুজনে ফাইট করছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। এই ডাবল স্মার্ট সাম্পের যে সিনেমাটা ছিল সেই সিনেমাটা আমি দেখেছিলাম, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। যেরকম সাউথের প্রত্যেকটা সিনেমা হয় সেরকমই সিনেমা। হ্যাঁ, রাম বোথানিক আমার পার্সোনালি একদম সুইট দেখতে, আর চকলেট বয় ইমেজ আছে তার ভালো লেগেছে। তার লাস্ট ওই যে একটা সিনেমা বেরিয়েছিল যেখানে কৃতি শেট্টি ছিল, ওই সিনেমাটা ভালো লেগেছিলো, কিন্তু স্কন্ধাও আমার ভালো লাগেনি। এবং এই সিনেমাটা পুরী জগন্নাথ সিনেমাটা ডিরেক্ট করেছে, তার একটা যে ডাউনফল হয়েছে সেটা তার সিনেমার মেকিং দেখেই বোঝা গেছে। লাইগারে আমরা দেখেছিলাম, তারপরে একটা সিনেমা করেছিল সেটাও দেখেছিলাম, এবং এই সিনেমাটাও দেখছি। মানে এটা ট্রেলার কাটিং হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা হয়তো একটা এই নর্থ বেল্টের সিনেমাগুলোকে, হিন্দি সিনেমাগুলো একটা টক্কর দেবে, কিন্তু একদমই কিছু করতে পারবে না এই সিনেমাটা। এমনিতেই রাম প্রধানের খুব একটা যে নর্থ বেল্টে খুব একটা না, মানে কি মিনিমামও কি সেরকম কিছু তার পপুলারিটি নেই নর্থ বেল্টে, লোকে তার সিনেমা দেখতে যাবে। স্মার্ট সং করে কিন্তু নর্থ বেল্টে ভালো চলে। তো এই আমি ভেবেছিলাম কিছু একটা করবে, কিন্তু যা দেখলাম ট্রেলারটা একদম বেকার ট্রেলার হয়েছে, সত্যি বলছি। না কোনো বিজিএম ভালো, না ট্রেলারের কাট ভালো হয়েছে, ট্রেলারটাকে ভালোভাবে কেটেছে, কিছুই বোঝা যাচ্ছে না। মানে এটা ঠিক যে গল্পের আন্দাজ তারা ট্রেলার অনেক সময় দিতে চায় না ডিরেক্টর, বাট তাহলে এইরকম আলফাল একটা ট্রেলার বানিয়ে দেওয়া যেখানে কিছুই বোঝা যাচ্ছে না। ট্রেলারটা কার্টুন তো অন্তত ভালো করে যে মানুষ হ্যাঁ এটা দেখে ইমপ্রেসড হবে যে হ্যাঁ ভাই এটার পরে এটা হচ্ছে, একটা ভালো লাগবে দেখতে, কিন্তু সেটাও নেই। তো পুরো একদম মানে আমি যদি এই 3টে ট্রেলার নিয়ে কথা বললাম, সব থেকে খারাপ ট্রেলার আমার স্মার্ট সাংকর এই ট্রেলারটাকে লেগেছে, সরি ডাবল স্মার্টের ট্রেলারটাকে দেখে লেগেছে। এবং যদি ভালো বলতে বলো, আমি ভালো কোনোটাই বলবো না, খেলমে এবং ভেদা দুটোকেই আমি সেম জায়গায় রাখবো, আমি অ্যাভারেজ লেগেছে। তো তোমাদের কোনটা ভালো লেগে বলতে পারো, চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটাকে লাইক করে দেবে।